নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ডিমের ডেভিলের একটা রেসিপি। তাও আবার চিকেনের পুর দেওয়া। এটা খেতে তো অবশ্যই ভালো। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তাদের যদি বাইরে থেকে খাবার না এনে এভাবে দুটো চপ বানিয়ে দেন কিংবা বাড়ির লোককেও বানিয়ে দেন, তারা তো খুশি হবেই, আপনিও খুব খুশি হবেন এবং প্রশংসা অবশ্যই করবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। যেহেতু আমি এটা চিকেনের পুর দিয়ে করব, আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা। এখানে আমি ২ টো ব্রেস্ট পিসের কিমা নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে একটু জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে এটাকে ভালো করে আমি চটকে নিচ্ছি, যাতে এটা কড়াইতে দেওয়ার পর একটা ডেলা, ডেলা মতো যেটা হয়ে যায় সেটা যেন না হয়। যতটা সম্ভব এটা ভালো করে মিহি করে একটু চটকে নিতে হবে। আপনারা এই কাজটা মিক্সিতেও করতে পারেন, তবে হয়তো মিক্সিতে করলে টেক্সচারটা অন্য হয়ে যেতে পারে। সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে এটা হাত দিয়েই করে নেওয়া ভালো। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখানে আমি দিয়ে দিলাম ৩ টে তেজপাতা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু কুচি, কুচি করেই কাটবেন, যাতে এটা ভালো করে চিকেনের সাথে মিশে যায়। যেহেতু আমরা পুর তৈরি করব, সেইজন্য এটা একদম মিহি করে কাটলেই ভালো হয়। এটাকে ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ২ চামচ মতো রসুন বাটা। এটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম ১ চামচ মতো আদা বাটা। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিলাম ১.৫ চামচ মতো ধনের গুঁড়ো, ১ চামচ মতো জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মসলাটা আমার ভালো মতো কষে যায়। আমি এখানে আরো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য ভালো করে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি চিনির গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা এখানে আমার বেশ ভালো করে কষে গেছে। এটা কিন্তু মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে কিমাটা জল শুদ্ধই কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দেব এবং এটা মেশাতে মেশাতে কন্টিনিউয়াসলি যখন নাড়তে থাকবেন, খুন্তির মাথা দিয়ে এটাকে সমানে চেপে চেপে দিতে হবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, কেননা যদি এটা একবার ডেলা পাকিয়ে যায় তাহলে কিন্তু এটার স্টাফিংটা ভালো হবে না। সেই জন্য এটাকে মেশাতে মেশাতে এইভাবে যদি চেপে চেপে দেন, তাহলে কিন্তু এটা দেখবেন একটা ছানা ছানা মতো টেক্সচার হয়ে যাবে। এটা কিন্তু কিছুক্ষণ এভাবেই করতে হবে, এটাকে কিন্তু একদমই ছাড়লে চলবে না। দেখুন এখানে কিন্তু একটা ছানা ছানা টেক্সচার অলরেডি চলে এসছে। এখানে আমার জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। ২ টো মতো কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে দিয়ে দিলাম এবং এই জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নিতে হবে। এটাকে আবারও ভালো করে আমি মিশিয়ে জলটা শুকিয়ে নেব।
এখানে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে আপনারা অবশ্যই লেবুর রস দিতে পারেন, তবে একটা টক জিনিস অবশ্যই ব্যবহার করবেন, এতে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। দেখুন এটা কিন্তু আমার বেশ অনেকটাই জলটা শুকিয়ে গেছে, কিন্তু তবু এটার মধ্যে একটু জলজলে ভাব রয়েই গেছে। সেটার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। এতে যেই জলটুকুও বাকি থাকবে সেটাও কিন্তু এই ব্রেড ক্রাম্বসটা টেনে নেবে। এটা আমার মনে হচ্ছে এখানে আরো সামান্য একটু ব্রেড ক্রাম্বস আমায় দিতে হবে, কারণ একটু জলজলে ভাব এখনো লাগছে। এটা আপনারা অবশ্যই বুঝে দেবেন কতটা দিতে হবে। দেখবেন একটা বাইন্ডিং টেক্সচার যদি চলে আসে তাহলে আর দিতে হবে না। এটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এটাকে দেখুন আমি এখানে নামিয়ে নিয়েছি। এটা এখনো গরম আছে। এখানে আমি ভাজা মশলাটা দিতে ভুলে গেছিলাম। তাই ওপর দিয়ে আমি কিছুটা ভাজা মসলা মানে ধনে জিরে শুকনো খোলায় ঢেলে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এটাকেও ভালো করে মিশিয়ে একদম ঠান্ডা করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে ডিম, আর পুরটা আমার একদমই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখানে যে তেজপাতাগুলো আমি দিয়েছিলাম সেগুলোকে তুলে তুলে সবটা ফেলে দিতে হবে। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো টমেটো সস। এটা আমি রান্নার সময় দিতে পারতাম, কিন্তু আমার কাছে এটা ছিল না, সেই জন্য আমাকে এটা পরে মিক্স করতে হচ্ছে। আপনারা এটা যখন রান্নাটা করবেন ব্রেড ক্রাম্বস দেওয়ার আগে এই টমেটো সসটা দিয়ে দেবেন। এটা কিন্তু স্কিপ করবেন না, এটাতে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। দেখুন এটা সুন্দরভাবে এখন বাইন্ডিং হবে। আমি এই গোটা গোটা ডিমে করব না, আমি হাফ করে করব, তাই ডিমগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো পুর নিয়ে নিচ্ছি। এটাকে একটু চ্যাপ্টা করে একটা ডিম এর ওপর রেখে আরেকটু পুর ওপর দিয়ে দিয়ে একটা চপের আকার তৈরি করে নেব। দেখবেন যাতে পুরটা কমও না হয় আবার খুব বেশিও যেন না হয়। এটাকে আমি একটু ডিমের শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখুন এটা হয়ে গেল। আরেকটাও আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। ব্যাস এটা রেডি। এভাবে আমি সবকটা গড়ে নেব। এই দেখুন এখানে আমার 8টা চপ গড়া হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম, কিছুটা পরিমাণ ময়দা আর ব্রেড ক্রাম্বস। এই সবকটার মধ্যেই আমি একটু নুন আর গোলমরিচ মিশিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা চপ নিয়ে প্রথমে ময়দায় কোট করব, তারপর এটা দিয়ে দেব ডিমের মধ্যে। আমি এটাকে ডাবল কোটিং করেছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। এভাবে আমি সবকটা করে নেব। এখানে তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি এবং এটাকে
ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু গরমও ভালো হতে হবে এবং খুব একটা বেশিক্ষণ এটা ভাজতে সময় লাগে না। আপনারা হাই ফ্লেমেই এটা ভাজবেন যেহেতু সবকিছুই রান্না করা। ব্যাস তৈরি হয়ে গেল ডিমের টেবিল। আপনারা এটা অবশ্যই বানাবেন এবং দেখবেন যে যখন খাবেন মাংসের যে কিমাটা আছে সেটা কিন্তু মুখের মধ্যে একদম মিলিয়ে যাবে এভাবে রান্না করলে। আমি ওপর দিয়ে কিছুটা বিট নুন ছড়িয়ে দিচ্ছি। এইভাবে যদি গেস্টদের আ সার্ভ করেন তারা তো খুশি হবেই। আপনিও কিন্তু খুব খুশি হবেন তাদের সার্ভ করে। এই দেখুন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এটা ওপরটা যতটা ক্রিস্পি হয়েছে ভেতরটা কিন্তু ততটাই নরম হয়েছে। দেখছেন তো কত সুন্দরভাবে কিমাটা মিহি হয়ে গেছে এবং এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তাহলে আপনারা দেরি না করে রেসিপিটা চটপট বানিয়ে ফেলুন আর খেয়ে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।